তো এখন যদি কোনো কিছু আমরা পর্যালোচনা করে করে আর সঠিক পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে কোনো এলিগেশন যাতে কমিটির মধ্যে না আসে সেগুলো জানাই। পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাগুলো চলাকালীন কোনো লড়াই হবে নাই। কালা দিবস এটা সেই দিন লড়াই ঝড়াই কোথাও কিছু হবে না। সেদিন ওই কালা দিবসের দিন মানে একটুকু লড়াইটা বন্ধ রাখাই। আমরা যদি বলি যে আমাদের বাপতি সম্পত্তি হইলে 2 বছর, ওটা কোনো ভুলে যেতে হবে। রাগের অসর ব্যাপার নয়, এটা আর পৈপত্তি সম্পত্তি লই বাবার কারো যে এটাই করে সবাইকে মানে এই জিনিসটাই একটাই পদাধিকার যেন 10 বছর 15 বছর বহাল থাকে, সেরকম কোনো ব্যাপার হইলো না। সিদ্ধান্ত যেটা হইলো এখন যে 51 যদি আগে দিয়ে আনা কেউ, কিন্তু ওইটা যে জেলা কমিটির নির্ধারিত লক করা হইলে আমাদের 6 জন সভাপতি, সম্পাদক, অ্যাসিস্ট্যান্ট যেটা করা হইলো ওইলের মধ্যে অ্যাকশনটা নিতে হবে আগে। মালিক দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম স্বপন কুমার মাহাতো, গ্রাম পোস্ট আকরো, থানা বড়, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে এই যে এটা যেটা পুরুলিয়াতে যেটা একটা মিটিং পেয়ে গেল, আজকের ফলাফলটা একটু শেষ সিদ্ধান্তটা কি কি পর্যায়ে দাঁড়াইলে একটু তুলে ধরুন। কোর কমিটির যদি 21 জনকে আমাদের একটা বৈঠক হইলো, বৈঠকের মধ্যে উঠে আসে অজয় দা, পার্থদা এবং আকরো স্বপন মাহাতো, সাক্ষাৎ আমি, এই নামগুলো উঠে আসে। কিন্তু যেহেতু অজয় দা এবং পার্থদার বাড়ি একদিকে হয়ে যাওয়ার কারণে সুবোধ মাহাতো চাঁদড়া, অপু সিং মহাশয় আমার গুরুদেব, মানে দীর্ঘদিনের আমার কারা লড়াইয়ের মানে গুরুদেব, তিনি সমন্বয় করে আমাকে বলেন যে স্বপন মাহাতোর নামটাই সভাপতির নামে রূপে বহাল থাকছে, প্লাস সুবোধ মাহাতো সেই নামটা সমর্থন করে। এই বলেই ওখানে উঠে আসে সুবোধ মাহাতো বলতে যে আগে সম্পাদক ছিল, তাই উঠে আসার কারণে আমি সভাপতি নির্বাচিত হই, সহসভাপতি পার্থ মাঝি, আর সম্পাদক থাকছে অজয় মাহাতো বলবেড়া। আর পূর্ণ যারা কমিটির মধ্যে ছিল তারা উপদেষ্টা কমিটিতে স্থান পাইছেন দামোদর মাহাতো, সুবোধ মাহাতো, অজিত প্রসাদ মাহাতো, অপু সিং, ধীরের রজক, আপনার পাররামাত দুলাল্লা, ওনাদেরকে কমিটি গৌতম কুমার ছিল উপদেষ্টা হিসাবে তারা রয়েছে। মানে সবগুলাই থাকলেও কিন্তু এটার মধ্যে পরিবর্তন চলে এলে যে নামগুলা আমাদের পুরাতন ছিল সেইগুলা বহাল থাকলো না, নতুন রূপে তারা, কিন্তু তারাও থাকছে, তারা উপদেষ্টা কমিটিতে আছেন। আচ্ছা, মানে যে 21 জনের যে একটা কোর কমিটি এরকম ছিল, তো সেই কমিটির থেকে আবার একটা নতুন সাজানো হয়েছে যে উপদেষ্টা কমিটি আমাদের কেন ওনাদের কাছ থেকে উপদেশ নিয়ে করেই হলো সঠিক পথে আগার জন্য যে আগামী দিনে ভাড়াভারটা আমাদের উপর চাপলো, তাদেরকে আশা রাখছি তাদেরকে সহমত পোষণ করে আমরা কাজ কারবার চালিয়ে যাবো। আচ্ছা, বিষয় হইলো যে এবারে যেটা আমাদের রসিদ কাটার ব্যাপার, রসিদটা আগে 500 ছিল, সেটা এখন 1000 টাকা এই বছর সিদ্ধান্ত। সেইটা কার হাত দিয়ে কাটা হবে? কেশিয়ার মনোজবাবুর হবে। তাহলে কেশিয়ার মনোজবাবু থেকে গেল, কেশিয়ার মনোজবাবু হয়েছে। আচ্ছা, তাহলে এই যে লড়াই যেটা শুরু হওয়া বা শেষ হওয়া, এটার কোনো সিদ্ধান্ত নেই? 15 ভাদ্র শুরু, আচ্ছা, আর 15 চৈত্র শেষ হচ্ছে। মাধ্যমিক এইচএস এর কারণে কারা লড়াই বন্ধ থাকছে মাঝে। আচ্ছা, ওই জিনিসগুলো যেমন কেউ না করে, না করে কমিটি দায়ী থাকবে। কমিটি দায়ী থাকবে না, কমিটি যে করবে তার উপর, যেহেতু এখন যদি কোনো কিছু আমরা পর্যালোচনা করে করে আর সঠিক পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে কোনো এলিগেশন যাতে কমিটির মধ্যে না আসে সেগুলো জানাই। দাদা নমস্কার। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম পার্থ সারথী মাঝি, গ্রাম সিটি, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকের আমাদের যেটা সংগঠনের জন্য আসা বিশেষ কারণে সংগঠন তো আশা করছি মানে পরিপূর্ণ হয়ে গেল। হ্যাঁ, কে কোন পদে থাকলে একটু নিযুক্ত ওটা একটু শোনান দেন। ওটা ওই সভাপতি থাকছে আমাদের মাননীয় স্বপন মাহাতো আঁকড়ো। আচ্ছা, তারপর আমাদের সহসভাপতি থাকছে গোলবেড়ার অজয় মাহাতো, সহসভাপতি। সম্পাদকটা বোধ হয় আমরা ওই 3 জনেই আছি, ওই 3টাই, বুঝলে। তারপর কেশিয়ার আছে, মনোজ ভাই আছে, আর বাকি আরো অনেকেই আছে, বিভিন্ন ধরনের আছে পদ্ধতি। তাহলে কি বডিটা চেঞ্জ করা হইলো? বডি 2 বছর পর চেঞ্জ হবে। আমরা যদি বলি যে আমাদের বাপতি সম্পত্তি হইলে 2 বছর, ওটা কোনো ভুলে যেতে হবে। হাসি খুশি মনে ওকে দান করে দিতে হবে। আমরা 2 বছর পরে আমরা দান করে দিব। আচ্ছা, যেগুলা ভালো লাগবে সেই ছেলেগুলোর উপরে আমরা দান করে দিব, বা জেলার সমস্ত লোক নিয়ে বসা হবে, আর বসে নিয়ে যেগুলো আলোচনা হবে তাদেরকে দিয়ে দেওয়া হবে পদগুলা। এই হচ্ছে বিষয়। দাদা আজকের শেষ সিদ্ধান্ত কি হলো একটু তুলে ধরুন।
নমস্কার, প্রথম আমার নাম পরিচয় বলি। আমার নাম হচ্ছে তারুপত মাহাতো, গ্রাম আসারামদি, পোস্ট রাঙ্গামাটি, থানা আরসা, ওয়েস্ট বেঙ্গল। আজকে সিদ্ধান্ত এটাই হলো যে বডিটা চেঞ্জ হলো। চেঞ্জ বলতে মানে এরকম চেঞ্জ হয় নাই, যারা পুরোনো ছিল তারাকেও আছে, নতুন করে দু একটা মুখ দেখা গেল, মানে নতুন করে মানে ওইগুলোর মধ্যে যারা পুরোনো, যারা 2016 লড়াই যখন বন্ধ হয় তখন যারা জীবন নিয়েছে, বুকে পাথর বাঁধে লড়াই করেছে, মানে যার কাছে গেছে তার দিকেই নিয়োগ করা হলো। ওইটা একটু চেঞ্জ হলো। যাদেরকে এখন আপাতত দায়িত্ব দেওয়া হলো তারা তো আশা করছি মানে দীর্ঘদিন ধরে মানে আজকে লড়ে এসেছে, এটাকে চালাইও গেছে, হ্যাঁ। তাদের মধ্যেই হইলো হ্যাঁ, না যে কারো উপর কোনো রাগ হইলো সেরকম কোনো জিনিস না, এটা রাগের অসর ব্যাপার নয়। এটা আর কৈপত্তি সম্পত্তি লই বাবার কারো, যে এটাই করে সবাইকে মানে এই জিনিসটাই একটাই পদাধিকার যেন 10 বছর 15 বছর বহাল থাকে, সেরকম কোনো ব্যাপার হইলো না। আলোচনাটা এটাই হইলো 2 বছর তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, 2 বছর মানুষের সাথে ভালো করুক, মন্দ করলে তার আগেই বিদায়। তারপরে শেষকালে আরো একটা জিনিস বার্তা উঠেছিল, আমাদের ধীরেন্দ্র বাবু বলেছিল যে মনোজ বাবু একটা বার্তা দিয়েছে যে যদি কেউ কোনো খারাপ আচরণ করে সেরকম বুঝতে পারা হয়তো তাকে হয়তো দুদিনের পরে চেঞ্জ হতে পারে। তো এটা কি সঠিক নয়? এটা হ্যাঁ। কি? না, ওটা বাস্তবিক। যদি একটা মানুষ কোনোখানে মানে সেইরকম ভাবে ব্যবহার করেন, জেলা কমিটি মানে কি আমাদিকে সামান্য যারা রসিক আছেন, বড় হোক ছোট হোক রসিক যারা আছেন, তাদেরকে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে যেমন চলতে পারে, তাদেরকে বোঝানোর কথা। কোনখানে যদি হয়তো লড়াই মানে হয়তো কোনোখানে উত্তেজনা হয়, সেই উত্তেজনাটাকে শান্ত করা, এটাই আমার আশা আকাঙ্ক্ষা রাখবো। তারা যেন দীর্ঘদিন লড়াই করে আছে, তাদের কাছে আমার একটা ভরসা আছে, তারা যেন ওই জিনিসটা সমাধান করতে পারবে, এটাই আমার আশা আকাঙ্ক্ষা আছে। যাক, তাহলে যেটা মানে ওই 21 জনের কোর কমিটি একটা ছিল, তারা যেটা সবাই মিলে সিদ্ধান্ত করলো সেইটা এসে এটা ডিক্লিয়ার হইলো। সেটাই আমরাও কিন্তু সবাই সমর্থিত। যতগুলো মানে এসেছিল আমাদের রসিক বন্ধুরা তারা সবাই সমর্থন। হ্যাঁ, সেইখানে স্টেজের মাঝে যতগুলো দর্শক ছিল তারা সবাই সমর্থিত। হয়তো কেউ ছাঁচ করলে দু একটা কথা বলতে পারে, সেটা আলাদা ব্যাপার, গুণ্য কোনো আসবে নাই। তো ওইখানের মধ্যে মানে যেটা প্রেজেন্ট মিটিং স্থলে তারা সেখানে কিন্তু সবাই হাত তুলে নিয়ে সমর্থন করেছে। এটা এটা একদম পুরা 2 বছরের জন্য আপাতত বহাল থাকলো। 2 বছরের জন্য বহাল থাকলো। তারা ভালো কাজ করলে, আর যদি খারাপ কাজ করে ওইটার মধ্যে যদি হয়তো বললে একটা কথা যাই বলে সোশ্যাল মিডিয়ায় বলা যাচ্ছে না, হইলো যে এইটা মানে এটা সঠিক হইলো, এইটা সঠিক হইলো। এরপর পরবর্তী কি হবে না হবে সেটা পরে বললা যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় জয় গরম। নমস্কার, আমার নাম গৌতম কুমার, গ্রাম কোটাকাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, এটা দলের কাছ থেকে দু এক কথা করে শোনা হলো। এখন আজকের যেটা কমিটির যেটা ফাইনাল গেল আর কি, আপনিও 2-4 কথা বলুন কি কি হইলো। আজকে আমাদের যেটা কোর কমিটি ছিল 20 জনের, সেগুলাকে ডাকা হয়েছিল। সেগুলা সবাই সিদ্ধান্ত চূড়ান্ত হইলো আজকে নতুন সভাপতি, সম্পাদক আর ক্যাশিয়ার বহাল থাকলো। ক্যাশিয়ারটা কেসিআরটা বহাল থাকলো। হ্যাঁ। আর নিয়ম কি কি উঠে এসেছে? নিয়ম উঠে এসেছে আজকে 51,000 টাকা দুটো কার্ডে ধরা যাবে, তার বেশি যাবে না। লাস্টে একটা হইলো, মানে প্রথমে দুটো উঠেছিল, সে 51,000 একটাই দেখবে। আর অফার যেটা সে বাঁধলে 51 সেটা বন্ধ হয়েছে। না 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 না, ওটা আর পাবে নাই। তাহলে ওইটা কি সমস্ত যারা ছিল তারা কি মানে নিয়েছে? ওটা সবাই মেনে নিয়েছে। সবাই মেনে নিয়েছে। নমস্কার, দেখ, নাম পরিচয়টা একটু তুলে ধরুন। আমার নাম অজয় মাহাতো, গ্রাম পোস্ট গোলবেড়া, থানা জেলা পুরুলিয়া। যাক, এখানে আজকে আপনারা শুনলাম যে একটা পদ মানে আপনাকেও রাখা হয়েছে আর কি, হ্যাঁ, সম্পাদক হিসাবে। তাহলে নতুন করে এরপর আপনি পরিচালন করবেন। করতে হোক। যাই হোক, যখন শুধু আমি দায়িত্ব একাই না, সবাই সবকে- দিয়েছে, যতগুলা ছিল পুরানো নতুন সবাই, পুরানো গুলা তো থাকলো মনে হয়। সবকে নিয়েই করতে হবে, শুধু একক কোনো জিনিস তো করা যাবে না। তো তাহলে দিন ঠিকানটা কতদিন থেকে কতদিন কি কি হইলো যেগুলা লড়াই করা 15 ভাদ্র থেকে শুরু, আর চোখের 15 শেষ। আচ্ছা, পরীক্ষা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাগুলো চলাকালীন কোনো লড়াই হবে নাই। ঠিক আছে, আর কালা দিবসের দিনে বন্ধ। কালা দিবস এটা, সেই দিন লড়াই ঝড়াই কোথাও কিছু হবে না। সেদিন ওই কালা দিবসের দিন মানে একটুকু লড়াইটা বন্ধ রাখাই সেগুলো বেটার হবে। এটা তাহলে যাই হোক, আমাদের যতগুলো এসেছিল সবাই সমর্থনও করেছে। যারা ছিল সবাই করেছে, এরকম কোনো ইয়া নেই। নাম পরিচয়টা একটু তুলে ধরুন। আমার নাম অজয় সরকার, গ্রাম চানাড়া, থানা খেলা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকের যেটা পেরাই গেল এই সংগঠনটার ব্যাপারে আর কি, যেটা মূল বক্তব্য হচ্ছে যে দু একটা যেটা সিদ্ধান্ত লিয়া হলো, বড় সিদ্ধান্ত, এইগুলা না করলেই নেই বা এইগুলা করলে দোষারও কথা। এই সিদ্ধান্তের মধ্যে আর কি সিদ্ধান্ত যেটা হইলো এখন
যে 51 যদি আগে দিয়ে আনে কেউ, কিন্তু ওইটা যে জেলা কমিটির নির্ধারিত লোক করা হইলে আমাদের 6 জন, সভাপতি, সম্পাদক, অ্যাসিস্ট্যান্ট, এগুলো করা হইলো, ওইলের মধ্যে অ্যাকশনটা নিতে হবে গোয়ার আগে। কেউ যদি 51 ভিতরে দিয়ে আনে, যেহেতু এটা বন্ধ করা হইলো, তাহলে ওটা গোটা জেলা কমিটি তখন অ্যাকশন নেবে। তাহলে জেলা কমিটির অ্যাকশন নিতে হবে। পাবলিক ক্লিয়ার। হয়তো সব মালিকরা যারা ছিল সমর্থনও করেছে, হ্যাঁ। ওদের কাছে এই জিনিসটা দাঁড়াইছে। তো সেটা ওরাই দেখবে, আমরা বললে কি করে হবে? তাহলে যাই হোক, যেটা কমিটিটা হইলো মোটামুটি ভালো। এটা ভালো হইলো না? হ্যাঁ, সবগুলোই ঠিক হইলো। ওই ঠিকই আছে, আগেও ঠিক ছিল। আগেও ঠিক ছিল, তারাও থাকবে, তারা নেতৃত্ব দিয়ে নিয়ে হ্যাঁ, সবাই আছে মানে আর কি। মানে কেউ মানে এখানে ছাড়ি দেয় যেটা হইলো সেইটা মানে ওই যারা পুরানো ছিল তারা নেতৃত্ব দিয়ে চালাবে, হ্যাঁ, যে ভালোভাবে চালাবে। এখন যারা নতুন আছে, এখন ওরা কিছুদিন দেখো বুঝতে হইতে তো টাইম লাগবে। তবে এটা যেটা বললে যখন সেটা রাখে আর কি। যাই হোক, আর বিশেষ কিছু না বলে নিয়ে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।